والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سوري আমার জানালা খোলা তো আওয়াজ আসতেছে, একটু জানালাটা বন্ধ করে দিই। ওকে, তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম মূলত আখিরাতের গুরুত্বের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমে যে আয়াতগুলো বলেছিলেন সেগুলোর আলোকে আমরা আলোচনা করেছিলাম। আজকে সে আখিরাত সংক্রান্ত দুইটা হাদিস শেয়ার করব, তারপরে আমরা আজকে নতুন আয়াতে যাব। নতুন আয়াত হলো আয়াত নাম্বার 59 থেকে 62 পর্যন্ত ইনশাআল্লাহ সূরা আনআমে। তো আখিরাতের আলোচনার মধ্যে যে দুইটা গুরুত্বপূর্ণ হাদিস আমরা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো যে দুনিয়ার তুলনায় বা আখিরাতের তুলনায় দুনিয়াটা কতটা ছোট, অথবা দুনিয়ার তুলনায় আখিরাত কতটা বড় হবে এটা বোঝার জন্য আমরা আজকে দুইটা হাদিস শুনবো ইনশাল্লাহ। দুইটা হাদিস সহিহ মুসলিমে আসছে। মুসলিমের 557 এবং 59, মানে ওই চ্যাপ্টারটা পুরোটাই আখিরাত সংক্রান্ত আলোচনা। এখানে 559 হাদিস দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। সহিহ মুসলিমে এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে হলো এমন এক ব্যক্তি যে জাহান্নাম থেকে বেরিয়ে আসতেছে। ফাহুয়া ইয়ামশি মাররা ওয়া ইয়াকবু মাররা ওয়া তাসফাউহু আন-নারু মাররা। তার কি অবস্থাটা, জাহান্নাম থেকে যখন যখন সে বেরিয়ে আসতেছিল তখন কখনো সে হামাগুড়ি দিয়ে হাইটে আসতেছিল, কখনো হামাগুড়ি দিয়ে আসতেছিল, কখনো আবার তাকে জাহান্নামের আগুন তার শরীরের মধ্যে লেগে যাচ্ছিল। এমন একটা পরিস্থিতিতে সে জাহান্নাম থেকে বেরিয়ে আসতেছিল। মানে এই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। জাহান্নামের থেকে যাদেরকে উদ্ধার করবেন এই লোকটা হলো সর্বশেষ ব্যক্তি যে জাহান্নাম থেকে পরিত্রাণ পাচ্ছে। এরপরে যারা থাকবে এরা চিরকাল জাহান্নামে থাকবে, এদের থেকে আর জাহান্নাম থেকে আর কাউকে বের করা হবে না। তো এই লোকটা হলো সর্বশেষ ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে। তার অবস্থাটা কি? সে কখন হেঁটে আসতেছে, কখন একটু হাঁটতেছে, কখন হাঁটতে হাঁটতে আবার পড়ে যাচ্ছে, আবার হামাগুড়ি দিয়ে আগাচ্ছে, আবার কখনো জাহান্নামের আগুন তাকে পেয়ে বসছে। এই মনে একটা পরিস্থিতি দিয়ে সে জাহান্নাম থেকে আস্তে আস্তে চলে আসতেছে, বেরিয়ে আসছে। আল্লাহ রাসূল বলছেন ফাইজা মা জাওয়াজাহা, জাহান্নামের আগুন থেকে যখন সে বেরিয়ে আসলো, ইলতাফাতা ইলাইহা, তখন পিছন থেকে জাহান্নামের দিকে একটু তাকাইলো। তখন সে বলল তাবারাকাল্লাযী নাজ্জানি মিন, যে সে পবিত্র সত্তা তিনি, কতই না পবিত্র সত্তা যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছে, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। তখন এই যে জাহান্নাম থেকে সে মুক্তি পাইলো, এখনো কিন্তু জান্নাতের সে দ্বারের কাছেও যায়নি, জান্নাতের চোখেও দেখেনি। এই অবস্থায় সে বলতেছে লাকাদ আ'তানি আল্লাহু শাইআন মা আ'তাহু আহাদান মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। সুবহানাল্লাহ। এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়াটা হলো আসল সাকসেস, রিয়েল সফলতা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে একাধিক আয়াতে বলেছেন। এক আয়াতে বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে নার থেকে পরিত্রাণ দেওয়া হয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করা হয়েছে, ফাকাদ ফাজ, সে সফলকাম হয়ে গেছে। এই যে এই লোক সে জাহান্নাম থেকে বেরিয়ে আসার পরে সে কি বলতেছে লাকাদ আ'তানি আল্লাহু শাইআন মা আ'তাউ আহাদান মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কোন মানুষকে আল্লাহ তাআলা এমন কোন জিনিস দেন নাই যে জিনিস আল্লাহ তাআলা আমাকে আজকে দিয়েছেন। অর্থাৎ এত বড় নিয়ামত, এত বড় ব্লেসিংস, এত বড় উপঢৌকন আল্লাহ আমাকে দিয়েছেন যে এর চেয়ে বড় কোন নিয়ামত পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কোন মানুষকে, কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা দেন নাই। এত বড় জিনিস আমাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তার মানে এই যে সে জাহান্নাম থেকে পরিত্রাণ পাইছে, এই নিয়ামতটা তার কাছে মনে হয়েছে যে এর চেয়ে বড় নিয়ামত পাওয়ার মতো দুনিয়াতে, আখিরাতে, গোটা সৃষ্টির মধ্যে কেউ আর পায় নাই। তারপরে কি হবে? ফাতুরফাউ লাহু শাজারাতুন। আল্লাহ রাসূল বললেন যে তার ওই লোকটা যখন এই অবস্থায় ক্লান্ত-শ্রান্ত জাহান্নাম থেকে পরিত্রাণ পাইয়া এসে মাত্র জাহান্নামের বাইরে এসে সে যখন রেস্ট নিচ্ছে, আল্লাহ তাআলা কি করবেন? ফাতুরফাউ লাহু শাজারাতুন, তার সামনে
অদূরেই মানে বেশি খুব দূরে না, সামনেই একটা বৃক্ষ, একটা গাছ তার সামনে তুলে ধরা হবে। তখন লোকটা বলবে ফায়াকুলু আয় রব্বি আদনিনি মিন হাযিহি আশ-শাজারা ফালা আস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। ও আল্লাহ, আমাকে এই গাছটা একটু কাছে নিয়ে দেন। আমি এই গাছের নিচে একটু ছায়া নিবো। সেখানে বসে গাছের নিচে একটু পানি পান করব। গাছের নিচ দিয়ে যে ঝর্ণা প্রবাহিত হয়ে যাচ্ছে দেখতেছে, জান্নাতের গাছ আরকি। ওই গাছের নিচ দিয়া ঝর্ণার পানি, ঝর্ণার ধারা প্রবাহিত হচ্ছে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আছে না কোরআনে অনেক একাধিক আয়াতে। ওই গাছের নিচ দিয়ে ঝর্ণা পানি প্রবাহিত হচ্ছে, ঝর্ণার ধারা প্রবাহিত হচ্ছে। গাছটা দেখা যাচ্ছে সুশীতল ছায়াদার গাছ। সে আল্লাহর কাছে আবদার করতেছে, আল্লাহ আমার ওই গাছটার কাছে একটু নিয়ে দেন, যাতে আমি গাছের ছায়া নিতে পারি এবং গাছের নিচ দিয়ে যে নহর প্রবাহিত হচ্ছে সেখান থেকে একটু পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবনা আদম লাআল্লি ইন আ'তাইতুকাহা সাআলতানি গায়রাহা। আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, হে আদম সন্তান, আমি যে তোমাকে এটা দিয়ে দেই, অর্থাৎ তোমাকে ওই গাছের কাছে নিয়ে দেই, এই গাছের থেকে, গাছের নিচ দিয়ে ঝর্ণা থেকে তোমাকে পানি পান করাই, এটা পাওয়ার পরে তুমি আবার আরেকটা চেয়ে বসবা। তখন লোকটা বলবে ফায়াকুলু লা ইয়া রাব, না আল্লাহ, আপনি আমাকে যদি এটা দেন আমি আর কিছু চাবো না। তখন আল্লাহ তাআলার সাথে সে ওয়াদা করবে, অঙ্গীকার করবে, বলবে ওয়াইউআহিদুহু আল্লা ইয়াসআলাহু গায়রাহা ওয়া রাব্বুহু ইয়াযিরুহু আ আল্লা ইয়াসআলাহু গায়রাহা। তখন আল্লাহর কাছে সে ওয়াদা করবে, একটা প্রমিস করবে, আল্লাহ আমি আপনার কাছে আর কিছু চাবো না। এটা যদি আপনাকে দিয়ে দেন, আমাকে দিয়ে দেন, তাইলে আমার সবকিছু পাওয়া হয়ে যাবে। আর আমি আর কিছু চাই না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ওযর গ্রহণ করবেন। কারণ লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহি। কারণ সে এমন জিনিস দেখতেছে যেটা ধৈর্য ধারণ সে করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা আল্লাহ জানেন যে তাকে যদি এটা দেওয়া হয় তারপরে সে আবার আরেকটা এর চেয়ে ভালো কিছু দেখবে। সে সেটা চাবে, সে ধৈর্য ধারণ করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা যেহেতু জানেন যে তার ধৈর্য ধরার মতো কন্ট্রোল তার মনের মধ্যে নাই, সেজন্য আল্লাহ তাআলা এই ওযরটাকে অ্যাকসেপ্ট করবেন। তখন আল্লাহ তাআলা কি করবেন? ফায়ুদনিহি মিনহা, ওই গাছের কাছে তাকে নিয়ে দিবেন। কাছে যখন তাকে পৌঁছায় দিবেন, এই গাছের ছায়ার নিচে সে ছায়া গ্রহণ করবে। গাছের ছায়ায় সে বিশ্রাম নেবে এবং গাছের নিচ দিয়ে যে ঝর্ণা প্রবাহিত থাকবে সেখান থেকে সে পানি পান করবে। তারপর আল্লাহ কি করবেন? এখন তো সে আরামে আছে। জান্নাতের গাছের নিচে আছে। সেখান থেকে পানি পান করতেছে। সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা একটু কাছেই আরেকটা গাছ জাগায় তুলবেন। যে গাছটা থাকবে আগের, এখন যে গাছের মধ্যে আছে, ১ম যে গাছটা দেখছিল, সেই গাছের চেয়ে অনেক বেশি সুন্দর, অনেক বেশি উত্তম এটা। তখন লোকটা বলবে, আয় রব্বি আদনিনি মিন হাযিহি লিআশরিবা মিন মাইহা ওয়া আস্তাযিল্লা বিযিল্লিহা লা আসআলুকা গায়রাহা। ও আল্লাহ, আমাকে এই যে সেকেন্ড যে গাছটা দেখতেছি, এই গাছটার কাছে একটু আমাকে নিয়ে দেন। আমি এই গাছের একটু ছায়া নিতে চাই। এই গাছের নিচ দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে, ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে, সেখান থেকে আমি একটু পানি পান করতে চাই। এছাড়া আমি আর কিচ্ছু চাবো না। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, ইয়া ইবনা আদম আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা। হে আদম সন্তান, তুমি কি আমার সাথে অঙ্গীকার করো নাই একটু আগে? একটু আগেই তো আমার সাথে প্রমিস করেছিলে যে তোমাকে যদি ওই গাছ দেওয়া হয়, তাহলে তুমি আর কিছু চাবে না। এখন আমার কাছে নতুন করে আবার চাচ্ছ কেন? তখন সে লোকটা বলবে, লাআল্লি ইন আদনাইতুকা মিনহা। আল্লাহ তাআলা বলবেন, লাআল্লি ইন আদনাইতুকা মিনহা তাসআলনি গায়রাহা অর তাসআলুনি গায়রাহা। আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমাকে এই সেকেন্ড গাছের কাছে নিয়ে দেই। তাহলে তুমি আরেকটা জায়গায় বসবে। তখন কি হবে? তখন লোকটা বলবে, ফায়ুআহিদুহু আল্লা ইয়াসআলাহু গায়রাহা ওয়া রাব্বুহু ইয়া'যিরুহু লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহি ফায়ুদনিহি মিনহা। তখন ২য় বার সে আল্লাহর কাছে প্রমিস করবে, ও আল্লাহ, এই সেকেন্ড গাছের কাছে যদি আপনি আমাকে নিয়ে দেন, তাহলে আমি আপনার সাথে ওয়াদা করতেছি যে আমি আর কিছু চাবো না। কিন্তু আল্লাহ তো জানেন যে তার যেহেতু এই সবর করার কন্ট্রোল, এমন জিনিস সে দেখছে যেটা দেখে সে সবর করতে পারবে না। এই ২য় যে গাছ দেখছে, এই গাছ দেখার পরে
কোন মানুষ ধৈর্য ধরে বসে থাকবে এটা গাছের কাছে না যেয়ে, এরকম মন, এরকম মানুষ পাওয়া খুব কঠিন। এরকম ধৈর্যশীল মানুষ পাওয়া অসম্ভব। এই জন্য আল্লাহ তালা তার এই, সে যে প্রমিস ভঙ্গ করেছে তার এই ওজরটা আল্লাহ তালা কবুল করবেন, গ্রহণ করবেন। গ্রহণ করার পরে তাকে কি করবেন, এই সেকেন্ড গাছের কাছে তাকে পৌঁছে দিবেন। তখন সেখানে এই গাছের নিচে ছায়া গ্রহণ করবে এবং সেখান থেকে সে পানি পান করতে থাকবে। কয়টা গাছ গেল? দুইটা গাছ। তারপরে কি হবে? সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ। সুবহানাল্লাহ। এতক্ষণ কিন্তু সে জান্নাতের কাছেই যায় নাই। এতক্ষণ জান্নাতের পাশ অনেক দূরে দিয়ে শুধু গাছ দেখেছে, দুইটা গাছ। তৃতীয়বার একটা আল্লাহ তাআলা তার জন্য একটা গাছ তাকে তার সামনে তুলে ধরবেন। যে গাছটা হবে ইন দা বাবিল জান্নাহ, জান্নাতের একেবারে গেটের পাশে, গেটের কাছে। হিয়া আহসান মিনাল আউয়ালাইন, যে প্রথম যে দুইটা গাছ সে দেখেছিল, যে দুইটা গাছের নিচে সে ছায়া গ্রহণ করেছিল, এই দুইটা গাছ হচ্ছে আরো বেটার, আরো বিউটিফুল এই গাছটা, যেটা একেবারে জান্নাতের গেটের কাছে। এখন এটা দেখে তো তার আর ধৈর্য কুলাচ্ছে না। আল্লাহ তার কাছে আবার আবার তৃতীয়বারের মতো আবদার করতেছে, আল্লাহ আমাকে এই গাছটার কাছে একটু নিয়ে দেন। এই গাছের নিচে আমি একটু ছায়া নিতে চাই। এই গাছের নিচের থেকে একটু ঝর্ণা থেকে পানি পান করতে চাই। এটা যদি আমি পেয়ে যাই, তাহলে আপনি আল্লাহ আমি আপনার কাছে আর কিছু যাব না। ফায়াকুলু ইয়া ইবনা আদম। আগের মতো আল্লাহ তাআলা তার সাথে, আল্লাহর সাথে ওই বান্দার ডায়ালগ হচ্ছে, কত চমৎকার একটা ডায়ালগ শুনে। আল্লাহ তাআলা বলবেন, তুমি তো একটু আগে আমার সাথে ওয়াদা করেছিলে যে তোমাকে যদি ওই গাছটা দেওয়া হয় তুমি আর চাইবে না, এখন আবার কেন চাচ্ছ? তখন আল্লাহ যেহেতু তাকে দেখছেন যে তার এই জিনিস দেখার পরে তার ধৈর্য ধরার মতো কন্ট্রোল তার মধ্যে নাই, তার সেই সবর, সেই পেশেন্স তার ভিতরে নাই, এই জন্য আল্লাহ তাআলা তার এই ওযর কবুল করে তাকে ওই জান্নাতের নিকটবর্তী যে গাছ, সেই গাছের কাছে তাকে পৌঁছে দিবেন। এখন ওই গাছের কাছে যখন সে যাবে, ফাইজা আদনাহু মিনহা ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। সেখানে গাছের কাছে নিতে বসে বসে সে জান্নাতের ভিতরে মানুষ যে কথা বলতেছে, সেই কথার আওয়াজ তার কানের ভিতরে আসবে। এখন মনে করেন যে জান্নাতের পাশে বসে আছি, ভিতরে জান্নাতের লোকজন কথা বলতেছে, তাদের কথা শোনা যাচ্ছে। এটা কি ধৈর্য ধরার মতো বিষয় যে আমি বাইরে বসে বসে খালি আওয়াজ শুনবো? ওই লোকটা কি করবে তখন? ফায়াকুল আয় রব্বি আদখিলনিহা। আল্লাহর কাছে আবদার করবে, ও আল্লাহ আমাকে একটু জান্নাতের মধ্যে একটু প্রবেশ করান না। ফায়াকুল ইয়া ইবনা আদম মা ইয়াসরিনি মিনকা আয়ুরদিকা আন উতিয়াকা দুনিয়া ওয়া মিসলাহা মাআহা। তুমি আল্লাহ তাআলা সে তিনবার আল্লাহর সাথে করা প্রমিস, প্রতিজ্ঞা সে ভঙ্গ করেছে। খালি আল্লাহ যত দেয় সে ততই চায়, যত দেয় ততই চায়। তখন আল্লাহ তাআলা তৃতীয়বারের মতো তাকে তৃতীয়বার তাকে বলবেন, তুমি কি দিলে সন্তুষ্ট হবে? তোমাকে যদি তুমি যে দুনিয়ায় ছিলে, ওই দুনিয়া এবং দুনিয়ার সমকক্ষ আরো পুরা গোটা দুনিয়া, আতাইতুকা দুনিয়া ও মিসলাহা মাহা, মানে গোটা দুনিয়া এবং এই দুনিয়ার সমকক্ষ অনুরূপ আরেকটা দুনিয়া, অর্থাৎ ডাবল, দুনিয়ার ডাবল যদি তোমাকে দিয়ে দেই, তাহলে কি তুমি সন্তুষ্ট হবে? তখন লোকটা বলবে, ইয়া রব আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। ও আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা মশকরা করতেছেন? আপনি তো রব্বুল আলামিন, সমস্ত জাহানের প্রতিপালক। আপনি আমাকে, আমার মতো একজন গুনাহগার বান্দা, যে গুনার শাস্তি ভোগ করতে করতে জাহান্নাম থেকে সর্বশেষে মুক্তি পেয়েছি, আপনি আমার সাথে মশকরা করতেছেন, ঠাট্টা করতেছেন? আপনি তো একজন রব্বুল আলামিন, সমস্ত জাহানের প্রভু। আপনি আমাকে আমি একটু চাওয়ার কারণে আমার সাথে এরকম তামাশা করতেছেন? এই কথা শোনার সাথে সাথে যে সাহাবী হাদিস বর্ণনা করতেছিলেন, নাম হলো ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ফাদাহিকা ইবনে মাসউদ এই হাদিস বর্ণনা করতে যেয়ে উনি হেসে দিলেন। তখন হেসে দেওয়ার পরে তিনি বললেন, আলা তাসআলুনি মিম্মা আদহাকু। সাহাবাদেরকে বললেন, আপনারা কি আমাকে প্রশ্ন করবেন না যে আমি কেন হাসতেছি? তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মিম্মা তাদহাক, কেন হাসতেছেন? তখন ইবনে মাসউদ বললেন, হাকাযা দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কাছে এই হাদিস বর্ণনা করতেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হেসে দিলেন। তখন আল্লাহ বান্দাকে বললেন,
এবং বান্দা যখন আল্লাহকে বলতে, আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন যে আপনি, অথচ আপনি আল্লাহ রব্বুল আলামিন, যে আপনি আমাকে এই দুনিয়া এবং দুনিয়ার সমান আরেকটা দুনিয়া এরকম জান্নাত আমাকে দিয়ে দিবেন, এটা কিরকম ধরনের ঠাট্টা করতেছেন আমার সাথে। এটা শুনে আল্লাহ রাসূল হেসে দিলেন। সেজন্য রাসূল যেহেতু হেসে দিলেন, সেজন্য আমিও হাসতেছি। তখন আমি, ইবনে মাসউদ বলতে, আমি রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসতেছেন? তখন আল্লাহ রাসূল বলেছিলেন, মিন দিহকি রাব্বিল আলামিন হিনা ক্বালা আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। যে আমি হাসলাম যে বান্দা যখন আল্লাহকে বলতেছিলেন, সরি, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসতেছিলেন, বান্দা যখন আল্লাহকে বলল যে আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন, মশকরা করতেছেন, অথচ আপনি রব্বুল আলামিন, এই কথা বান্দার কাছ থেকে এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়েছিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের হাসির কথা মনে করে আমি রাসূল হাসতেছিলাম। আর রাসূলের এই হাদিসে বর্ণনার সময় যে রাসূল যেহেতু হাসতেছিলেন, সেজন্য ইবনে মাসউদ যখন হাদিস বর্ণনা করতেছিলেন, তখন তিনিও হাসতেছিলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী লা আস্তাহজিউ মিনক, আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না, তোমার সাথে মশকরা করতেছি না, তোমার সাথে ফান করতেছি না। ওয়ালাকিন্নী আলা মা আশাউ কাদির, আমি যা চাই আমি তা করতে সক্ষম। তার মানে কি, এই সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে, তার জান্নাতের পরিমাণ হলো এই গোটা দুনিয়া এবং এই দুনিয়ার সমকক্ষ আরেকটা দুনিয়ার, দুইটা দুনিয়ার সমান। কোন কোন রেওয়ায়েতে আছে 10 দুনিয়ার সমান। এর পরের হাদিস যেটা আমরা বলছিলাম, ইবনে মাসউদের আরেকটা হাদিস আছে, সহিহ মুসলিমে আসছে 357 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আ'লামু আখিরা আহলিল জান্নাতি খুরুজাম মিনহা ওয়া আখিরু আহলিল জান্নাতি দুখুলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছিলেন যে আমি জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তিটা বের হবে এবং জান্নাতে সর্বশেষ যে ব্যক্তিটা প্রবেশ করবে, সেই ব্যক্তি সম্পর্কে আমি জানি। সেই ব্যক্তিটা হলো এমন এক ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে দিতে বেরিয়ে হয়ে আসবে। ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাহু, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। ফায়াতিহা, তখন সে লোকটা জান্নাতের কাছে আসবে। ফায়ুতাখায়্যালু ইলাইহি আন্নাহা মালআ, আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা যখন জান্নাতের কাছে আসবে, তার কাছে মনে হবে জান্নাত ফুল হয়ে গেছে। জান্নাতে মনে হয় তার তার জন্য প্রবেশ করার জায়গা নেই। কারণ সে দূরের থেকে যখন মনে হবে যে প্রত্যেকে মনে মনে হবে জান্নাতের যার যার বাসস্থান, যার যার জায়গা সবাই নিয়ে নিচ্ছে, বুঝে নিছে। এখন তো আমার জন্য তো কোনো জায়গা আর নাই। কারণ আমি যেহেতু সর্বশেষ ব্যক্তি, পাপী, জাহান্নাম থেকে আসছি। ফায়াকুলু ইয়া রাব্বি ওয়াজাদতুহা মালআ, লোকটা বলবে, আল্লাহ আমি তো জান্নাত পাইছি একে ফুল ভরা, সবাই যার যার জায়গা স্থান বুঝে নিছে, আমার জন্য তো কিছু নাই সেখানে। তখন আল্লাহ বলবেন যে, ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা তাকে বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও যে জান্নাতে প্রবেশ করো, ঢুকে যাও একবার। আল্লাহ রাসূল বলতেছেন, ফায়াতিহা ফায়ুতাখায়্যালু ইলাইহি আন্নাহা মালআ, দ্বিতীয়বার যখন আল্লাহ বলবেন, তখন সে আসবে, আসার পরে এসে দেখবে যে তার কাছে মনে হবে যে সব পরিপূর্ণ, সবাই যার যার আহ জান্নাতের স্থান সবাই দখল করে নিছে, সবাই সব আসন পূর্ণ, তার জন্য কোনো আলাদা কোনো জায়গা নাই, এরকম তার কাছে মনে হবে। তো আবার সে ফিরে যাবে আল্লাহর কাছে। ফায়ারজু ফায়াকুলু ইয়া রাব্বি ওয়াজাদতুহা মালআ, তৃতীয়বার যে বলবে যে, এ আমি তো এটা পরিপূর্ণভাবে পেয়েছি। একবার ফুল। আমার জন্য তো কোনো জায়গা নাই সেখানে। আমার কোনো স্থান তো সেখানে নাই। আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলুল্লাহু আলা ইযহাব ফাদখুলিল জান্নাহ, তুমি যাও জান্নাতে খালি প্রবেশ করো একবার। একবার ঢুকো না। তুমি বাইরে থেকে দেখে আইসা পড়তেছো কেন? আগে একবার ভিতরে ঢুকো। ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, কারণ তুমি যদি জান্নাতে ঢুকো একবার, তুমি, তোমার জন্য রয়েছে এই দুনিয়া, তুমি যে দুনিয়াতে ছিলে, এই দুনিয়া এবং এই দুনিয়ার 10 দুনিয়ার সমান তো জান্নাত তোমার জন্য রয়েছে। আও ইন্না লাকা আশরাতা আমসালিদ দুনিয়া, দুনিয়ার 10 গুণ তোমার জান্নাত তোমার জন্য রয়েছে। তখন লোকটা বলবে, ফায়াকুলু আতাসখারু বি আও আতাদহাকু বি,
ওয়া আনতাল মালিক, লোকটা বলবে আল্লাহকে, ও আল্লাহ, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আপনি আমার সাথে হাসি তামাশা করতেছেন? আপনি তো একজন রাজাধিরাজ। আপনি তো একজন বাদশাহ, আপনি তো একজন কিং। আজকের দিনে আপনি মালিক। আপনি আমার সাথে এরকম ঠাট্টা করতেছেন কেন? এই দুনিয়ার ১০ দুনিয়ার জান্নাত আমাকে দিবেন। এটা কেমন কথা? তখন ইবনে মাসউদ বলতেছেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিজাহু। আমি দেখতে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাসতেছিলেন যে রাসূলের একেবারে মাড়ির শেষ দাঁত যেটা, সেগুলো দেখা যাচ্ছিল। এত বড় করে হাসতেছিলেন। এই আল্লাহর এই বান্দার এই কথা শুনে। তখন আল্লাহ রাসূল বললেন, ফাকানা ইউকালু যাকা আদনা আহলিল জান্নাতি মানজিলাতান। এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যার মর্যাদা জান্নাতের মধ্যে সবচেয়ে কম। সবচেয়ে নিচু লেভেলের জান্নাতি যে, সে হলো এই ব্যক্তি যার জান্নাতের পরিমাণ হলো, সাইজ হলো এই গোটা দুনিয়া ১০ দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। এটা আমি এই হাদিস ২ টা এইজন্য বললাম যে, আমরা যখন কম্পেয়ার করি আখিরাতের সাথে, পরকালের সাথে দুনিয়ার জীবনকে, তখন এই ২ টা হাদিস যদি আমরা সামনে রাখি তাহলে বুঝতে পারবো যে দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা তুচ্ছ, কতটা নগণ্য। আর আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা কতটা ছোট্ট। এটা আমাদের কাছে সহজে বুঝার জন্য আমরা জাস্ট আলামুল আরহাম এবং আলামুদ দুনিয়া, এই ২ টার সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা এই বিষয়টা আমাদের মাথার ভিতরে সহজে বুঝে আসবে। যেমন মনে করি আমরা একটা জগতে ছিলাম। আমাদের যে সৃষ্টির যে কতগুলো ধাপ, আমরা একটা জগৎ সময় ছিলাম যে আমাদের কোনো অস্তিত্বই ছিল না। অস্তিত্বহীন ছিলাম। আমাদের কোনো অস্তিত্ব দুনিয়াতে কোথাও ছিল না। এটা ছিল আমাদের ১ম লেভেল। ২য় লেভেলে আমরা আসছি মাতৃগর্ভে, মায়ের জঠরে। এইটা ছিল আমাদের একটা জগৎ। এইখানে এই জগতে আমরা বাস করেছি একটা নির্দিষ্ট সময়। কারো ৮ মাস, ৯ মাস, এম ৮.৫ মাস, ৯.৫ মাস। যেরকম সময়, একটা সময় নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা একটা জগতে ছিলাম। ওই জগতে আমাদের খাবার-দাবার ছিল, সবকিছু ছিল, অক্সিজেন ছিল। সেখানে মুভমেন্টও ছিল। কিন্তু ওই জগতের একটা শিশুকে যদি বলা হয় যে, "তুমি ৮ মাস পরে" বা ধরেন যে তার শিশুর দেহের মধ্যে রূহ আসলো কত? ১২০ দিন মানে ৪ মাস পরে। ৪ মাস পরে যদি ওই শিশুকে যেয়ে বুঝানো হয় যে, "তুমি বাকি আরো ৪ থেকে ৫ মাস পরে এমন একটা জগতে যাইতেছো অথবা যাবে, যেটা এখন যে জগতে তুমি আছো, এখন যে ওয়ার্লড এ তুমি আছো, এই ওয়ার্লড হলো তোমার মাতৃগর্ভের ওয়ার্লড। এই গর্ভাশয়টাই তো তোমাদের জন্য একটা জগৎ। এই জগতে তুমি বসবাস করতেছো। এই অচিরেই তুমি এমন একটা জগতে যাবে, যেটা এই জগতের চেয়ে ট্রিলিয়ন, ট্রিলিয়ন গুণ বেশি বড় হবে। সেখানে বিশাল বড়, বড় সূর্য থাকবে, চন্দ্র থাকবে, গ্রহ নক্ষত্র তুমি দেখতে পাবে। সেখানে বড়, বড় ট্রেন থাকবে, প্লেন থাকবে, উড়োজাহাজ থাকবে, সাগর, মহাসাগর, নদী-নালা, বিশাল এক বর্ণনা দিয়ে দিল। সেখানে মেগা কম্পিউটার থাকবে, টেকনোলজির সমস্ত কিছু সে বর্ণনা তাকে দিয়ে দিল। তখন তার কাছে মনে হবে এটা একটা পাগলের প্রলাপ। এগুলি কি সম্ভব? এত বড় আবার জগৎ হইতে পারে? এই মাতৃগর্ভের শিশুর সাথে, এই শিশুটা যখন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে চলে আসবে, তার কাছে যেমন মনে হবে যে না এটা বাস্তব, এটা সম্ভব এত বড় জগৎ হওয়া। আমরা যখনই এই দুনিয়ার জীবন থেকে শেষ করে মাতৃগর্ভ থেকে যেরকম দুনিয়াতে আসছি, এরকম দুনিয়ার গর্ভ থেকে আমরা আখিরাতে যখন পা দিব, আখিরাতের জগতে, কবরেতে যখন আমরা যাব, তখনই আমাদের কাছে মনে হবে যে না এরকম জগৎ সম্ভব। কারণ পরকালের জগৎটা সম্পূর্ণ মানুষের ইমাজিনেশনের বাইরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আ বোধ শক্তিতে, মানুষের আকলে বিবেকে যতটুক বুঝ ঢোকা সম্ভব, অতটুক দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বুঝিয়েছেন। কারণ যেহেতু এটা একটা আনসিন ওয়ার্ল্ড, একটা মিস্টেরিয়াস ওয়ার্ল্ড, রহস্যজনক একটা জগৎ যেটা সম্পর্কে মানুষ সম্পূর্ণ অজ্ঞ। একেবারে কি বলবো? যে চরম লেভেলের মূর্খ ওই জগৎ সম্পর্কে মানুষ। যতটুকু আল্লাহ তাআলা জানিয়েছেন নবী রাসূলদের মাধ্যমে, মানুষ শুধুমাত্র ততটুকুই জানতে পেরেছে। এমনকি কোন নবী রাসূলেরও ওই জগৎ সম্পর্কে নলেজ আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন তার বাইরে জানার কোন সুযোগ ছিল না। এমন একটা বিষয়।
এই জন্য এই আখেরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন কতটা নগণ্য, কতটা তুচ্ছ, এটা যখন আমাদের কাছে স্পষ্ট হবে, তখনই আমাদের কাছে দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দেওয়া সহজ হয়ে যাবে। দুনিয়ার চাকচিক্যর মোহে না পড়ে আখিরাতের দিকে নিজেকে প্রস্তুত করা, আখিরাতের জীবনমুখী জীবন গঠন করা, এটা আমাদের জন্য সহজ হবে। হুম, এই ২ টা হাদিস শেয়ার করলাম। এটা গতকালকেই শেয়ার করতাম হাদিস দুটো। কিন্তু আমার সময়ের সংক্ষিপ্ততার কারণে হয়ে ওঠেনি। এজন্য আজকে আমরা নতুন যে আয়াতগুলো স্টাডি করব সেখানে আমরা যাচ্ছি। আমি একটা স্ক্রিন শেয়ার দিয়ে নিচ্ছি আপনাদের। আমরা আজকে মূলত সূরা আনআমের ১০০ সরি ১০০ না। শুধুমাত্র ৫৯ নাম্বার আয়াত 56, এটা অবশ্য 59, এই আয়াতটা অবশ্য আগে যে আমরা সূরা লোকমানের আয়াতটা পড়েছিলাম, সূরা লোকমানের মধ্যে সিমিলার আয়াত আছে। ওটার সাথে ওই সূরা লোকমানের ব্যাখ্যা যখন আমরা করেছিলাম তখন সেখানে ডিটেইলস আলোচনা করেছে। সেদিকে ডিটেইলস যাব না। আমি জাস্ট এই আয়াতের সাথে আরো কিছু আলোচনা আছে সেগুলি যেহেতু আখিরাতের সাথে সম্পৃক্ত আলোচনা, সেজন্য এই আয়াতগুলো বাছাই করেছি এখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। ওয়া মানে এবং, ইনদাহু মানে তার কাছে। ইনদা মানে নিকটে বা কাছে, হু মানে তার। তার মানে কার? তার মানে আল্লাহর। তার ওয়া ইনদাহু মানে তার কাছে বা তার নিকটে আছে। কি আছে? মাফাতিহুল গায়বি। তাহলে মিফতাহ এর বহুবচন হলো মাফাতিহ। মিফতাহ মানে চাবি, কি। আর মাফাতিহ হলো চাবি সমূহ। তাহলে মাফাতিহুল গায়ব, গায়বি এটার সম্পর্ক কি? গায়েব মানে তো গায়েব, অদৃশ্য, আনসিন। তা অদৃশ্যের চাবি সমূহ, এদের সম্পর্ক হলো মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে মাফাতিহুল গায়বি মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা ছিল মুবতাদা। আর ইনদাহু ছিল খবর। তো খবরকে এখানে আগে নিয়ে আসা হয়েছে। আমরা জানি গ্রামারের পরিভাষায় মুবতাদা সবার আগে আসে, তারপরে কি আসে? খবর পরে আসে। কিন্তু খবরকে যখন এর আগে নিয়ে আসা হয় মুবতাদার, তখন এটা হসরের ফায়দা দেয়। হসর মানে হলো এখানে এই এই কনসেপ্ট, এই মিনিংটাকে এমন ভাবে কনফাইন করা হয়েছে যে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ এই অদৃশ্যের চাবিকাঠি আল্লাহ ছাড়া অন্য কারো জানার কোনো সুযোগ নাই। এটাকে একবারে, এই মিনিংটাকে হসর করে দেওয়া হয়েছে, মানে এটা কনফাইন করে দেওয়া হয়েছে। এমন একবারে ছিটেফাটা সামান্যতম সুযোগ সুবিধা বা সুযোগ থাকার কোনো সুযোগ নেই, যে এখানে কিছু কিছু অংশ পিসাবরা জানতে পারে, কিছু অংশ জিনেরা জানতে পারে, কিছু অংশ গণকরা জানতে পারে, কিছু অংশ এরকম একটা বিন্দু পরিমাণ কোনো সুযোগ সুবিধা নাই, যেটা আল্লাহ তাআলা মানুষের কোনো মানুষের কাছে যদি ডিসক্লোজ করেন কোনো বিষয়, সেটা শুধুমাত্র সে জানতে পারবে। এছাড়া অদৃশ্যের সম্পূর্ণ নলেজ, সম্পূর্ণ চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ওয়া ইনদাহু, মূলত বাক্যটা এরকম ছিল, মাফাতিহুল গায়বি ইনদাহু, মানে ইনদাল্লাহ, যে অদৃশ্যের চাবিকাঠি আল্লাহর কাছে। কিন্তু যেহেতু এই খবরটাকে আগে নিয়ে আসা হয়েছে, আগে নিয়ে আসার উদ্দেশ্য হলো যে এখানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। এমনকি কোন নবী রাসূলও জানেন না। নবী রাসূল, এটা পরে আমি আলোচনায় আসবো, যে আমাদের দেশে অনেক ডিবেট হয় যে আল্লাহ রাসূল গায়েব জানতেন কিনা এ নিয়ে। তো এগুলা আলোচনা পরে আসবে। আমি আগে অনুবাদটা শেষ করে দিই। লা ইয়ালামুহা ইল্লা হু। এই যে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ করি, এই লা ইলাহার মধ্যে ইল্লা, লা এবং ইল্লা, এটা আমি একাধিকবার বলেছি। এটা আরবি গ্রামার একটা স্টাইল। লা এবং ইল্লা অর্থাৎ ২ টা নেগেটিভ যখন একসাথে আসে, তখন এখানে ২ টা জিনিস হয়। ১ নম্বর হলো এখানে এমফেসিস দেওয়া হয়। খুব জোরালোভাবে এমফেসিস দেওয়া হয়। দ্বিতীয়ত হলো এখানে ২ টা নেগেটিভ এসে একটা পজিটিভ অর্থ দেয়। যেমন কি লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি? লা ইলাহা, কোন ইলাহ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে না মানে না, আবার ইল্লা মানেও ছাড়া। ২ টাই তো নেগেটিভ। তাহলে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, এটা লিটারাল মিনিং। তার মানে কি? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহই সঠিক ইলাহ। এছাড়া কোন সঠিক ইলাহ নাই। তাহলে এই যে ২ টা নেগেটিভ মিলা যে সঠিক, আক্ষরিক অর্থ করলে হয় এরকম যে আল্লাহ ছাড়া কোন সঠিক ইলাহ নেই বা আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। এটা ছিল শাব্দিক অর্থ। কিন্তু এটা দ্বারা আসলে বোঝানো হয়েছে কি?
একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহই সঠিক ইলা, আর কোনো সঠিক ইলা নেই। এরকম ভাবে যেখানে লা ইয়ালামুহা, লা ইয়ালামু, আলিমা ইয়ালামু মানে সে জানে, লা ইয়ালামু সে জানে না, হা মানে এই মাফাতে এগুলো সম্পর্কে, অর্থাৎ এই অদৃশ্য সম্পর্কে, ইল্লা মানে ব্যতীত, হুয়া মানে তিনি। তাহলে তিনি ব্যতীত অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত এই অদৃশ্য নলেজ গুলো আর কেউ জানে না। তাহলে লা এবং ইল্লা অর্থ হলো যে এই অদৃশ্য নলেজ আল্লাহ ছাড়া, তিনি ছাড়া আর কেউ জানেন না। তার মানে কি? তার মানে এই অদৃশ্য নলেজ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিনিই জানেন। তিনি ছাড়া আর কারো জানা সম্ভব নয়। এটা অর্থাৎ এই যে ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার, এটা দ্বারা উদ্দেশ্য হলো এখানে জোরালো ভাবে এমফেসিস দেওয়া হচ্ছে। এখানে দেখেন ২ ভাবে এমফেসিস দেওয়া হচ্ছে। প্রথম সেন্টেন্সের শুরুতেই আপনি খবরকে মোকদ্দম করার মাধ্যমে, অ্যাডভান্স নিয়ে আসার মাধ্যমে, আগে নিয়ে আসার মাধ্যমে সেখানে এমফেসিস দেওয়া হয়েছে। আবার এখানে লা এবং ইল্লা এই ২ টা দ্বারা এমফেসিস দেওয়া হয়েছে। এমনি সোজা বলে দিতে পারতো, আল্লাহ তাআলা এমনিতে বলতে পারতেন যে আ আমি শুধু আমি অদৃশ্য জানি। এভাবে না বলে আল্লাহ তাআলা কি বলছেন? যে লা ইয়ালামুহা ইল্লা হু। তিনি ছাড়া আর কেউ জানেন না। অর্থাৎ একমাত্র তিনিই জানেন। কেবলমাত্র তিনি অদৃশ্যের নলেজ রাখেন। অন্য কেউ অদৃশ্যের নলেজ রাখেন না। আর কি রাখেন? ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। ওয়া ইয়ালামু আর তিনি জানেন। এই যে এটা আরেকটা এমফাসিস দেওয়া হয়েছে। আগের তো প্রথমত ভূমিকাতে বলা হয়েছে যে অদৃশ্যের সমস্ত চাবি আল্লাহর হাতে। এরপর আবার বলা হচ্ছে যে তিনি ছাড়া আর কেউ এই অদৃশ্য বিষয়ে নলেজ রাখেন না। এরপরে বলা হচ্ছে আরেকটু ডিটেইলস দিয়ে যে তিনি কি জানেন, কি ধরনের অদৃশ্য যিনি জানেন, এক উদাহরণ দিয়ে বলা হয়েছে। ওয়া আলামু তিনি জানেন, মা মানে যা, মা এটা মা মাউসুলা। আমরা জানি মা কয়েক ধরনের আছে, মা ইস্তেফামিয়া আছে, মাউসুলা আছে, নাফিয়া আছে। এখানে মা হলো ইস্তেফাম, মা মাসদারিয়া আছে। অনেক ধরনের মা আছে আরবি ভাষায়। এখানে মাটা হলো মাসদারিয়া, সরি এই মাউসুলা। মাউসুলা মানে এটা হুইচ অর্থে, অর্থাৎ আল্লাযী অর্থে। ওয়ায়ালামু মা ফিল বার, মা মানে আল্লাযী যা, ফিল বাররি, বার মানে হলো শাব্দিক অর্থ হলো স্থলভাগ, আর বাহার মানে হলো জলভাগ। বাহার মানে শাব্দিক অর্থ হলো সমুদ্র, আর বার হলো স্থলভাগ। তাহলে সমুদ্র এবং স্থলভাগ বলতে আরবি ভাষায় এখানে বার এবং বাহার দ্বারা বোঝানো হয় জল এবং স্থল। জলভাগ এবং স্থলভাগ। কারণ আমরা জানি পৃথিবীর প্রায় আপনার 70% প্রায় পানি, বা 70% এরও বেশি, 29% হলো আপনার স্থলভাগ। তাহলে এই যে বলা হচ্ছে যে জলভাগ এবং স্থলভাগ, এর ভিতরে যা আছে, মা মানে যা আল্লাহরই, এর মধ্যে যা, এখানে মা দ্বারা সব ইনক্লুড করা হয়েছে। মানে আল্লাহ তাআলার নলেজ যে কম্প্রিহেন্সিভ, অল এমব্রেসিং, অল ইনক্লুসিভ, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই মা শব্দ নিয়ে আসছেন। স্পেসিফিক বলেন না যে এটা নলেজ সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলছেন মা ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং জলে যা কিছু আছে। যা কিছু আছে মানে বলতে কি? এখানে জড় পদার্থ, এখানে প্রাণী, এখানে উদ্ভিদ, যা কিছু আছে। এমন কোন কিছু বাদ নাই। কোন জিনিস এক্সেপশন নাই। মা ফিল বার ওয়াল বাহর। এই সবকিছু তিনি জানেন। এরপর আরো ডিটেইলস বলা হচ্ছে। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই দেখেন এই সব জায়গায় কিন্তু এই সেম স্ট্রাকচার। এই যে লা ইয়ালামুহা ইল্লা হু, এবং লা এবং ইল্লা আনা হয়েছে। তারপর এখানে মা তাসকুতু ইল্লা ইয়ালামুহা। এই যে মা এবং ইল্লা। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই যে এখানে মা, এই মাটা হলো নেগেটিভ। মা মানে না। আবার ইল্লা মানে ব্যতীত। তাহলে মা তাসকুতু, সাকাতা ইয়াসকুতু মানে পতিত হওয়া, পড়ে যাওয়া। তাহলে মা তাসকুতু মানে হলো যে পাতা পড়ে যায় গাছের থেকে, যে পাতা পড়ে। তাহলে মা তাসকুতু পড়ে না, ইল্লা ইয়ালামুহা তিনি জানা ব্যতীত। অর্থাৎ আল্লাহর জানা ব্যতীত, মিন ওয়ারাকাতিন, ওয়ারাকাত মানে পাতা, সাকাতা ইয়াসকুতু মানে পড়ে যাওয়া। অর্থাৎ কোন পাতাই পড়ে না, ইল্লা ইয়ালামুহা তিনি জানা, তার নলেজ ব্যতীত, তার জানা ব্যতীত। অর্থাৎ আল্লাহ তাআলার জানা ব্যতীত গাছের একটা পাতাও পড়ে না। আমরা গ্রামের অঞ্চলের মানুষ দেখবেন বলে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। এটা গ্রামের মানুষ কথায় বলে থাকে। তো এখানে আল্লাহ বলছেন মা তাসকুতু মিন ওয়ারাকাতিন
ইল্লা ইয়ালামুহা, যে কোন গাছের এমনকি কোন পাতাও পতিত হয় না আল্লাহর নলেজ জানা ব্যতীত। অর্থাৎ একটা গাছের পাতা যে পড়ে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই পাতাটা কখন কোন সিজনে পড়বে। এই যে উইন্টার সিজন আসছে, গাছের সমস্ত অধিকাংশ গাছের দেখেন পাতা পড়ে যাচ্ছে। কিছু, কিছু গাছের পাতা আছে যেগুলো কখনোই পড়ে না। আর অধিকাংশ গাছের দেখেন পাতা ঝরে একদম পুরা গাছটা শূন্য হয়ে গেছে। এই যে গাছের পাতাটা পড়তেছে, এটা কোন মাসের, কোন তারিখে, কোন কয়টা বাজে পড়বে, ওই নির্দিষ্ট সময়টা এবং ওই পাতাটা কোন জায়গায় পড়বে, সেই স্থানটা, এই পড়ার পরে এই পাতার পরিণতি কি হবে, সেই পরিণতি সম্পর্কে এই সবকিছু আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এবং এই যে একটা পাতার কথা কেন বলা হয়েছে? আপনি একটা পাতা নিয়ে যদি আপনি গবেষণা করেন, চিন্তা করেন, এই পাতার যে একটা যে অ্যানাটমি, পাতার যে স্ট্রাকচার গঠন, এই পাতার মাধ্যমে যেভাবে আপনার প্রতিনিয়ত আমাদের জন্য অক্সিজেন তৈরি হচ্ছে, এই পাতাগুলো আমাদের কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে। এই যে পাতার ভিতরে যে আল্লাহ তাআলা কি মেকানিজম তৈরি করে রাখছে, এই পাতার কথা আল্লাহ তাআলা স্পেসিফিক এখানে উল্লেখ করেছেন দেখেন। আজকে পরিবেশবাদীরা গাছ লাগানোর প্রতি এত বেশি গুরুত্ব দিতেছে। কারণ কি? গাছ না থাকলে আমাদের এনভায়রনমেন্ট পলিউশন হয়ে যাবে, পলিউটেড হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, "ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা।" আল্লাহ তাআলার নলেজ ব্যতীত, আল্লাহ তাআলার জানা ব্যতীত গাছের একটা পাতাও পড়ে না। তার মানে কি? একটা পাতা পড়তে হলেও সেটা আল্লাহর নলেজে আছে যে এই গাছের পাতাটা কখন শুকাবে, এটা কখন হলুদ বর্ণ ধারণ করবে, কখন এটা শুকাবে, কখন এটা পড়বে, কখন এটা এই গাছের পাতা থেকে বোটাটা খসে আলাদা হয়ে যাবে, কখন এটা মা- মাটিতে পড়বে, পড়লে সেটা কতটুকু গতিতে গতিবেগে পড়বে, কোন জায়গায় যাবে। সুবহানাল্লাহ। এত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়, এই সবকিছু আল্লাহ তাআলা জানেন। ওয়ালা হাব্বাতিন, এমনকি তা নয়, শুধু তা নয়, ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি। হাব্বাতুন মানে দানা। এখানে এই সবগুলোর মধ্যে দেখেন এই যে লা এবং ইল্লা, প্রত্যেকটার মধ্যে লা এবং ইল্লা আছে দেখেন। এই এখানে লা হাব্বাতিন ইল্লা, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা। এই ইল্লা কিন্তু প্রত্যেকটার সাথে জড়িত। এখানে যেরকম হচ্ছে লা ইয়ালামু ইল্লা, এখানে মা তাসকুতু, এরপরে ইল্লা। এখানে ওয়ালা হাব্বাতিন ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা। এখানে দেখেন সবগুলোর মধ্যে সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু একই রকম। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে এমফেসিস দেওয়া হচ্ছে। খুব জোরালো ভাবে স্ট্রংলি এমফেসিস দেওয়া হচ্ছে। ওয়ালা হাব্বাতিন, এমন কোন শস্য দানা নেই। হাব্বা মানে দানা, বিসি। ফি যুলুমাতিল আরদি, যুলুমাতিল আরদ মানে জমিনের অন্ধকারে, মাটির অন্ধকারে। আমরা যখন বিচিটা মাটির নিচে ফলায় রেখে আসি, এই যে মাটির নিচে বপন করে আসলাম বিচিটা, এই বিচিটা এটা কি আদৌ মাটি ভেদ করে চারা গজায় উঠবে কি উঠবে না? উঠলে সেটা কতদিন পরে উঠবে? সেটা গাছ হবে কিনা? গাছ হলে সেখান থেকে ওই গাছ থেকে কারা কারা বেনিফিটেড হবে? কোন প্রাণী খাবে? গাছটা কতটুকু বড় হবে? গাছটা কতদিন বাঁচবে? এই যে গাছের যে জীবন, গাছের যে লাইফ সার্কেল, এমন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ। এই যে হাব্বাত মানে দানা, শস্য দানা। ফি যুলুমাতিল আরদ মানে গভীর গহীন অন্ধকারে, মানে এই মাটির নিচে রাত্রে বেলা মনে করেন একেবারে ছোট্ট একটা বিচি দানা। আমরা তো অনেক সময় মনে করেন যে এক ধরেন একটা ডাটার বিচি, এটা কত ছোট্ট একটা বিচি। কিন্তু আরো আশ্চর্য ব্যাপার হলো, এমনও ছোট্ট ছোট্ট উদ্ভিদ আছে যেগুলো সাইজে ওই ডাটার বিচির চেয়ে ছোট। এই যে ঘাসগুলো হয়, এমনও ঘাস আছে যেটা সাইজ বাস্তবে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা সম্ভব না। এমন ছোট ছোট উদ্ভিদ, এই গাছপালাও আছে দুনিয়াতে। ওই যে গাছপালাটা যেটার সাইজ মাইক্রোস্কোপ খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র লাগবে দেখতে, ওইটারও তো একটা বিচি আছে। ওইটার বিচিটা যে যে মাটির ভিতর থেকে চারা বেদ হয়ে মাটিটাকে বেদ করে চারা হয়ে গজায়, সেটা আল্লাহ তাআলা জানেন। অথবা মাটিও লাগে না, অনেক সময় দেখা যায় এই পাথরের উপরে শ্যাওলার মধ্যেই একটা ছোট্ট গাছ জন্মাইছে, যেটা এত ছোট্ট যে হয়তো খালি চোখে দেখাও যাবে না।
আল্লাহ বলছেন যে কোন দানা যেটা মাটির নিচে ফেলানো হয়, সে মাটির নিচে ভিতর থেকে, ভিতরে যে দানাটা আছে সেটার সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার নলেজ ছাড়া সেখান থেকে বীজের দানাটাও পর্যন্ত উদ্গত হতে পারে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেই আল্লাহ বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন। সূরা কোন সূরা এটা? সম্ভবত সূরা ওয়াকিয়া। আফারাআইতুম মা তাহরুসুন। তোমরা যে চাষাবাদ করো সেগুলো তোমার সম্পর্কে তোমরা কি ভেবে দেখেছো? আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। এগুলো কি তোমরা উৎপাদন করো নাকি আমি আল্লাহ তাআলা উৎপাদন করি? আল্লাহ বলছেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান। আমি আল্লাহ যদি ইচ্ছা করি তাহলে ওই যে বীজ তুমি মাটির নিচে বপন করে আসছো, এগুলোকে আমি হতাম বানাই দিতে পারি। হতাম মানে একেবারে শস্য খড়কুটা পরিণত করে দিতে পারি। অথবা যে ফসলটা হয়েছে, ফসলটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি করতে পারেন। মনে করেন ধান গাছ আপনি লাগিয়েছেন, যে ধান না হয়ে পুরোটা চিটা হয়ে যায়, তো পুরোটাই খড়কুটা। আল্লাহ বলছেন, আমি ইচ্ছা করলে লাউ নাশাউ লাজআলনাহু হুতামান, আমি এগুলো খড়কুটায় পরিণত করে দিতে পারতাম। তো এই যে আল্লাহ তাআলা বলছেন যে জমিনের ভিতরে যে বিচিটা আল্লাহ তাআলা বিচিটা আছে, সেই বিচির সম্পর্কে, সেই শস্য দানা সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। এমনকি সেটা যদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, এই যে রাতবুন মানে হলো ভেজা, মানে তরতাজা, ওয়ালা ইয়াবিসিন মানে শুকনা। সেটা ভেজা হোক, তাজা হোক বা শুকনা হোক, যেটি হোক না কেন, এগুলো সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেগুলো কি আছে? ইল্লা ফি কিতাবিম মুবিন। কিতাবিন মুবিনের মধ্যে আছে সেগুলো। এই কিতাবুল মুবিনের দুইটা, কিতাব মানে বই, মুবিন মানে সুস্পষ্ট। কিতাবুল মুবিন এখানে তারা এখানে বোঝানো হয়েছে, এই যে কিতাবুল মুবিনে রেকর্ড করা আছে মানে কি, এখানে এই কিতাবুল মুবিনের ব্যাখ্যা দুই ধরনের ব্যাখ্যা আসে। কেউ কেউ বলছেন কিতাবুল মুবিন বলতে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নলেজ বোঝানো হয়েছে। আবার কেউ বলছেন না, কিতাবুল মুবিন বলতে এখানে লাউহে মাহফুজ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সমস্ত কিছু রেকর্ড করে রেখেছেন, প্রিজার্ভ করে রেখেছেন। ওইটাকে বলা হয়েছে কিতাবুল মুবিন। এই লাউহে মাহফুজকে শিরোনাম হিসেবে কেউ বলছেন এখানে কিতাবুল মুবিন ব্যবহার করা হয়েছে। আবার কোন অধিকাংশ মুফাসসির কেরামের মতে এখানে কিতাবুল মুবিন বলতে আল্লাহ তাআলার নলেজ বোঝানো হয়েছে। অদৃশ্যের যে নলেজ, আল্লাহ তাআলার নলেজের মধ্যে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রিজার্ভ করে রেখেছেন, সেগুলো আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। অর্থাৎ গাছের একটা পাতা, একটা বিচির দানা, সেটা ভিজা হোক বা শুকনা হোক, সেগুলো সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের নলেজে আছে। সেগুলো সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেকর্ড করা আছে, যে সেগুলো নলেজ সম্পর্কে। এরপর আল্লাহ বলতেছেন, ওয়া হুয়া আল্লাযী, আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে কিন্তু এই আয়াতগুলোতে। গোটা কোরআন যদি আপনি স্টাডি করেন, তাহলে কোরআনে 1/3 প্রায় আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়েই ভরা। এই যে আয়াতগুলো, এগুলো সবগুলো কিন্তু আল্লাহর পরিচয়। আল্লাহ বলছেন তিনি কে? ওয়া হুয়া আল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার। তিনি হলেন সেই সত্তা, ওয়া হুয়া, আর তিনি, ওয়া মানে এবং, হুয়া মানে তিনি, আল্লাযী যিনি, তিনি হলেন সেই সত্তা যিনি কি করেন? ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল। ইয়াতাওয়াফফা মানে মৃত্যু দেওয়া। কুম মানে তোমাদেরকে। তাহলে ইয়াতাওয়াফফা ফেল, তিনি, আর যার ভিতরে হুয়া আছে ফাইল, কুম হলো মফউল বিহি। তাহলে যে ইয়াতাওয়াফফাকুম এটা পুরোটা একটা কমপ্লিট সেন্টেন্স, যদিও এটা দেখতে একটা শব্দের মতো দেখা যায়। অর্থাৎ তিনি তোমাদেরকে মৃত্যু দেন, অফাত দেন। কখন? বিল-লাইলি, রাতে। বা হরফে জর, আর লাইল মানে হলো রাত, তাহলে বিল-লাইলি, রাত্রে। তো রাত্রে তোমাদেরকে মৃত্যু দেন। রাত্রে মৃত্যু দেন মানে কি? এখানে বোঝানো হয়েছে ঘুমটাকে। এই ঘুমকে বলা হয় আল মাউত আস-সুগরা। আল মাউত আস-সুগরা বা আল ওয়াফাত আস-সুগরা। মানুষের ঘুমকে বলা হয় একটা মানে ছোট মৃত্যু বা মাইনর ডেথ বলা হয়। আর আসলে রিয়েল মৃত্যু যেটা হবে সেটা হলো মানে উম, আল মাউত আল কুবরা, মানে বড় মৃত্যু। তো এই ঘুমটাকে মৃত্যু বলা হয় কারণটা কি? কারণ মৃত্যুর পরে মানুষের জীবনে যা কিছু ঘটবে, এবং মৃত্যুর পরে মানুষ যেভাবে পুনরুত্থান হবে, কিয়ামতের ময়দানে তাকে আবার জীবিত করে হাসরের ময়দানে তার রিজারেকশন ঘটানো হবে, তাকে পুনরুত্থান করানো হবে।
মৃত্যুর প্রসেসটা হুবহু অনেকটা সেম। এই মৃত্যু, সরি মৃত্যু না, এই ঘুমের প্রসেসটা। ঘুমের মধ্যে আমরা কি করতেছি? ঘুমের মধ্যে যখন আমি যাচ্ছি, তখন আমার পাশে বসে একটা মানুষ কাজ করতেছে। আমার পাশে মানুষ বসে কথা বলতেছে। পাশে হয়তো একজন কোরআন তেলাওয়াত করতেছে। আমি কিছুই শুনতেছি না। আমার কান দিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আমি সেগুলো শুনতেছি না। শুনলেও সেগুলো বুঝতেছি না। সবকিছু আমার সামনে কিন্তু ঘটে যাচ্ছে। আমার মৃত্যুর পরে তো তাই ঘটবে। আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার পাশে বসে আমার আত্মীয়স্বজন কান্নাকাটি করবে। তাদের কথা আমার কানে যাবে, কিন্তু আমি কিছু বুঝবো না। আমি কি তাদেরকে রেসপন্স করতে পারবো না। আমার এই ঘুমের মধ্যে যেরকম অবস্থাটা তৈরি হয়, মৃত্যুর মধ্যে অবস্থাটা অনেকটা সেম তৈরি হবে। আবার কি হবে, ঘুম থেকে একটা সময় পরে আমরা কি করি, সকালবেলা যেরকম জেগে উঠি, বা দিনে ঘুমাইলে একটা নির্দিষ্ট সময় পরে যখন জেগে উঠি, এই জেগে ওঠাটা হলো একেবারে পরকালে যে আমাদের পুনরুত্থান হবে, হুবহু এই পুনরুত্থানের মতোই। আমাদেরকে আল্লাহ তাআলা যখন আবার হাসরের ময়দানে জীবিত করবেন, ওই জীবিত হওয়ার মতোটাই এই ঘুম থেকে জেগে ওঠাটা। এজন্য এটাকে বলতে পারেন একটা ডেমো, এটা একটা রেপ্লিকা বলতে পারেন, যে কিয়ামতের যে যে অবস্থাটা, এটা একটা প্র্যাকটিক্যাল লেসন্স আমরা পেতে পারি এই ঘুম এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার মধ্যে থেকে। ঘুমটা থেকে ধরে নেন মৃত্যু, আর জাগ্রত হওয়াটা ধরে নেন হাসরের ময়দানে বাস বা পুনরুত্থান। এই জন্য আল্লাহ বলছেন, তিনি কি করেন, হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল, তিনি হলেন সে সত্তা যিনি তোমাদেরকে রাত্রিবেলা তোমাদেরকে ওয়াফাত দেন, মানে কি তোমাদের ঘুম দেন। তো অর্থাৎ এখানে ঘুম মানে হলো আমাদের আত্মাটাকে, আমাদের রূহটাকে উনি সাময়িক সময়ের জন্য উনি নিয়ে নেন। এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ তাআলা যদি এই যে ঘুমের মধ্যে যদি আমার দেহের ভিতরে রূহ ফিরিয়ে না দেন, তাহলে ওই ঘুমটাই আমার মৃত্যু। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতে যাওয়ার আগে অনেকগুলো কাজ করতেন। ঘুমাইতে যাওয়ার আগে তিনি অজু করতেন। ঘুমাইতে যাওয়ার আগে তিনি ডান দিকে কাত হয়ে, ডান কাত হয়ে ডান হাতের উপর তালুর উপরে মানে মাথা রেখে ঘুমাতেন। তারপর ঘুমাতে যাওয়ার আগে তিনি আয়াতুল কুরসি পড়তেন। তিনি সূরাতুল মুলক পড়তেন। তিনি ৩ কুল পড়তেন। ৩ কুল মানে সূরা কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়ে ফু দি সরি, ফু দিয়ে তিনি শরীর মাথায় করতেন। তারপরে ঘুমের দোয়া পড়তেন। ঘুমের দোয়া শুধু আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এটা না, উনি লম্বা লম্বা দোয়া পড়তেন। বিসমিকা রব্বি ওয়াদা'তু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতা ফাহফাজ বিমা তাহফাজু বিহি ইবাদাকা সালিহিন। এটাও একটা দোয়া। আরেক দোয়া পড়তেন, ইন্নী ওয়াদা'তু জাম আল্লাহুম্মা ইন্নী ওয়াদা'তু জামবি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজা'তু যহরি ইলাইক। এরকম লম্বা আরেকটা দোয়া তিনি পড়তেন। এরকম অসংখ্য দোয়া তিনি পড়তেন ঘুমাতে যাওয়ার আগে। এই এই আমলগুলো তিনি রেগুলার করতেন। প্রতিদিনই করতেন। এজন্য ঘুমটা কেন করতেন? কারণ হলো ঘুমটা অনেকটা মৃত্যুর মতোই। ঘুমের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফেরত না দেন, তাইলে এই যে এটাই আমার জন্য মৃত্যু। অনেক সময় আমরা দেখি যে অনেক মানুষ রাত্রেবেলা বিছানায় ঘুমাইতে গেছে, সকালবেলা আর উঠে নাই। ওই ঘুমটাই তার মৃত্যু। এমনকি আমি মিশরে থাকাকালীন আমাদের হোস্টেলে আমাদের আ আমাদের রুমের অপোজিট, মানে মাঝখানে একটা বিল্ডিং এর ২ পাশে যে মাঝখানে যেরকম একটা ইয়ে থাকে, কি বলে এটাকে? করিডোর থাকে বা আইল থাকে। ওই আইলের অপোজিট পাশে যে রুমটা, ওই রুমে এক লোক, এক সিনিয়র ব্রাদার, আফ্রিকান, বয়স্ক ছিল। পিএইচডি করছে। পিএইচডি ডিফেন্সে হয়নি এখনো। ওই অবস্থায় রাত্রিবেলা মরে পড়ে আছে। তো খবরই নেই। ২ দিন পরে মানুষ যখন রুমে গন্ধ পাচ্ছে, পরে পুলিশ ডেকে এনে দেখছে যে রুমের ভিতরে খাটের মধ্যে পড়ে আছে, মরে। এরকম অনেক মানুষ, অনেক ঘটনা ঘটে জীবনে। আমাদের এই অন্টারিওতে আমাদের এই বাইতুল মানে এক মুসল্লি ছিল। উনার নামটা ভুলে গেছি। উনি আমাকে ওই আমাদের ইয়েতে উনি ক্যাপ্টেন ছিল এক ইয়ের, এই যে নাম কি? সেলিম ভাই, সেলিম ভাই। সেলিম ভাই, সেলিম ভাই। হ্যাঁ, ওই সেন্ট্রাল আইল্যান্ডে আমাকে নিয়ে যাবে বলছিল। উনি উনি যেহেতু ক্যাপ্টেন, ওনাদের কিছু টিকিট থাকে ফ্রি।
তো শুনলাম উনি দেশে গেছে, দেশে যাইয়া রাত্রে ঘুমাইছে, আর আর সকালবেলা ওনার ডেড বডি পাওয়া গেছে। মানে রাত্রির মধ্যে মরে আছে বিছানার মধ্যে। এরকম অসংখ্য উদাহরণ আছে আমাদের সামনে, যে আল্লাহ তাআলা যদি এই ঘুমের মধ্যে আমার রুহটা ফিরিয়ে না দেন, তাহলে ওইটি আমার জন্য মৃত্যু। যে আল্লাহ বলছেন তিনি হলেন সেই সত্তা যিনি রাত্রেবেলা তোমাদের জন্য কি করেন, তোমাদের জন্য তাওয়াফা, এই যে ওয়াফাত শব্দটা এখানে ইউজ করেছে, ওয়াফাত মানে মৃত্যু। তোমার রাত্রেবেলা তোমাদের মৃত্যু দেন মানে কি, তোমাদের ঘুম ঘুম দেন মানে হলো তিনি তোমাদের এই এই রুহটাকে নিয়ে নেন। ঘুম মানে হলো রুহকে আল্লাহ তাআলা নিয়ে নেন, ওইটা আবার ফেরত দেন যখন আমরা জাগ্রত হই। এজন্য আমরা যখন কেউ যদি ঘুমাই থাকে, তাকে খুব তাড়াহুড়া করে তাকে ডাকা উচিত না। তার কাছে যে মাথায় বা আহ, পায়ে যে কোনো জায়গায় হোক, তাকে স্পর্শ করে আলতোভাবে তাকে জাগানো উচিত। আপনি হয়তো খুব একটা সিরিয়াস বিষয় জন্য তাকে খুব তাড়াহুড়া করে যে হয়তো জাগ্রত করার জন্য চেষ্টা করতেছেন, এরকম ভাবে ডাকা ওঠা উচিত না। মানুষকে জাগ্রত করার সময় অবশ্যই তার কাছে যে সুন্দর করে গায়ে মাথায় হাত রেখে আস্তে করে তাকে জাগানো উচিত। কারণ এই অনেক সময় হতে পারে এই যে রুহের যে ট্রানজেকশনটা, যে আসা যাওয়াটা, এটা একটা সময়ের ব্যাপার। এরপর দেখেন ঘুমের ভিতরে কি হয়। ঘুমের ভিতরে আমরা মানুষের সাথে ঝগড়া করতেছি, দেখা যাচ্ছে যে একজনের কারো কষ্ট পাচ্ছে সেটা দেখে কান্নাকাটি করতেছি, কারো আনন্দজনক জিনিস দেখে আমরা আনন্দে হাসতেছি। এই ঘুমের ভিতরে সবকিছু হতেছে। আমি সবকিছু করতেছি, হয়তো একজনের সাথে মারামারি করতেছি ঘুমের ভিতরে, কিন্তু পাশে আমার লোকটা একজন শুয়ে আছে, সে টেরই পাচ্ছে না। এই মৃত্যুটার মৃত্যুর সময় তো তাই হবে, যে আমাদের পাশে যে লোকটা মারা গেছে তার সাথে এঞ্জেলরা কি ধরনের ব্যবহার করতেছে সে কিন্তু সব দেখতেছে চোখের সামনে, তার সামনে, কিন্তু আমরা পাশে বসে আছি, আমরা কিছু দেখতেছি না। আল্লাহ বলছে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলছেন আমার এই ফেরেশতা তার কতটা নিকটে থাকে, হাবলিল ওয়ারিদ, তার এই যে গাড়ের যে রগ দুই পাশে, ব্রেনের সাথে, হার্টের সাথে কানেকশন, যে মেইন রগ বা শিরা, এটা তার দেহের সাথে, তার জীবনের সাথে যতটা কানেক্টেড, যতটা কাছে, যতটা ক্লোজ, আল্লাহ বলছে আমার ফেরেশতা তার চেয়ে বেশি কাছে থাকে তুই সময়। তো আল্লাহ বলছেন ওয়ায়ালামু মা জারাহতুম বিন নাহার, এবং তিনি জানেন তোমরা দিনের বেলা যা করো। রাত্রিবেলা তোমাদের রূহ নিয়ে নেন, আর দিনের বেলা তোমরা যা করো সেগুলো সম্পর্কে তিনি জানেন। সুম্মা ইয়াবআসুকুম ফীহি, এই যে দেখেন ইয়াবআসু শব্দটা ব্যবহার করেছে। ইয়াবআসু হলো বাস থেকে, বাস মানে হলো পুনরুত্থান, রিজারেকশন। তারপরে কি করেন এই ঘুমের পরে, এই যে ওয়ায়ালামু মা জারাহতুম বিন নাহার, এটা হলো, এটাকে বলা হয় জুমলা মুতারিদা। আগের সেন্টেন্সের সাথে এটা কানেকশন নাই। এই যে সুম্মা ইয়াতাওয়াফা, ওয়া হুয়া আল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, এটার সাথে কানেকশন হলো সুম্মা ইয়াবআসুকুম ফীহি। এই যে মাঝখানে যে বলছে ওয়ায়ালামু মা জারাহতুম বিন নাহার, আগেরটার সাথে কানেকশন নেই। এখানে আল্লাহ তাআলা বলছেন তিনি হলেন সত্তা যিনি রাত্রিবেলা তোমাদেরকে মৃত্যু দেন, মানে তোমাদের দেহ থেকে রূহকে ছিনিয়ে নেন। তারপরে সুম্মা ইয়াবআসুকুম ফীহি, তারপরে তোমাদেরকে কি করেন, বাসা ইয়াবআসু মানে পুনরুত্থান করেন। পুনরুত্থান মানে এখানে কি কিয়ামতের পুনরুত্থান না, এখন তোমাদেরকে জাগ্রত করেন ঘুম থেকে। এই যে দেখেন, এই যে পুনরুত্থানের জন্য যে শব্দটা বাস, এই শব্দটি আল্লাহ তাআলা এখানে ইউজ করেছেন ঘুম থেকে ওঠার জন্য। ইয়াবআসুকুম, সুম্মা মানে অতঃপর, ইয়াবআসুকুম তিনি তোমাদেরকে তোলেন, ফীহি মানে ফিন নাহার, দিনের, অর্থাৎ রাত্রেবেলা ঘুমাইছেন, দিনের বেলা জাগ্রত হয়েছেন, অথবা রাতেই জাগ্রত হয়েছেন, লাইলের মধ্যে হতে পারে বা দিনের মধ্যে হতে পারে। তাহলে এই যে ঘুমানো, ঘুম থেকে জাগ্রত হওয়াটা, এটা আল্লাহ রাব্বুল আলামিনই করেন। কারণ আল্লাহ যদি এই ঘুম জাগ্রত হওয়ার জন্য সুযোগ না দিতেন, তাহলে ওই ঘুমটাই ছিল মৃত্যু। আলাদা করে মৃত্যুর প্রিপারেশনের দরকার নেই, ওইটাই মৃত্যু ছিল। এটা কেন করেন আল্লাহ রাব্বুল আলামিন? বলছেন লিউকদা আজালুম মুসাম্মা, এই যে দিন রাত দিয়েছেন, ঘুম ঘুমের জন্য ব্যবস্থা করেছেন, কাজের জন্য ব্যবস্থা করেছেন। এখানে একটা বিষয় হলো যে আল্লাহ তাআলা রাতটাকে কিন্তু আল্লাহ তাআলা ঘুমের জন্য উল্লেখ করেছেন। আর দিনটাকে বলেছেন মা জারাহতুম বিন নাহার, মানে তোমরা যা কাজ করো দিনের বেলা। তার মানে দিনটাকে আল্লাহ তাআলা কাজের জন্য বাছাই করেছেন। কিন্তু আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার এই নরমকে, আল্লাহ তাআলার এই সিস্টেমকে আমরা উল্টাই ফেলেছি। আমরা অনেক সময় দেখা যায় কাজ করি রাত্রের বেলা, রাত জেগে যে কাজ করতেই থাকি, কিন্তু পরে দিনের বেলা ঘুমাই থাকি। এটা আল্লাহর সিস্টেমের বিপরীত। এটা আপনি
সাময়িকভাবে মনে হইতে পারে যে আপনি গেইনার হয়ে যাচ্ছেন, আপনি সাকসেস হচ্ছেন। কিন্তু এটা যেহেতু আপনি আল্লাহর সিস্টেমকে অমান্য করেছেন, এটার ক্ষতিপূরণ, এটার জন্য সাফারিং আপনাকে দুনিয়াতেই করতে হবে। হয়তো শেষ বয়সে ছাত্র জীবনে অথবা কর্মজীবনে হয়তো টের পাবেন না। শেষ বয়সে যে টের পাবেন যে এই যে রাত জাগার যে ক্ষতিটা, অতিরিক্ত রাত জেগে থাকা বিনা কারণে, বিনা প্রয়োজনে, এটার ক্ষতিটা বুড়া বয়সে টের পাওয়া যাবে। এজন্য আল্লাহ তাআলা এখানে দেখেন, ওয়ায়ালামু মা জারাহতুম বিন-নাহার, দিনের বেলা তোমরা যা করো সেগুলো সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। তো রাতের বেলা তো আমরা কাজ করি। তো রাতের বেলা কি আল্লাহ জানেন না? এখানে দিনের কাজটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। যে দিনের বেলা দিনটাকে আল্লাহ তৈরি করেছেন কাজের জন্য। আর রাতটাকে তৈরি করেছেন আল্লাহ তাআলা ঘুমানোর জন্য। রাতকে কাজের জন্য বানান নাই। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। সূরা নাবার মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ বলছে আমি রাতকে বানাইছি লিবাস, পোশাক। মানে এই পুরা দুনিয়ার উপরে, পৃথিবীর উপরে রাত্রিবেলা মনে হচ্ছে আল্লাহ তাআলা একটা পোশাক দিয়ে দিয়েছেন। একটা নির্দিষ্ট অংশের মানুষের জন্য। যে তারা যাতে এই সময়টাতে রেস্ট নিতে পারে। এজন্য পরিবেশটা আল্লাহ তাআলা শান্ত করে দিয়েছেন। সবকিছু নিরিবিলি একটা পরিবেশ, ঘুমের একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন আল্লাহ। আর আমরা কি করেছি? সেই ঘুমের পরিবেশ নষ্ট করে রাত্রেবেলা যখন গাড়ি বেবো, পেপো, হ্যাঁ? সবকিছুর আওয়াজ, বিল্ডিং এর আওয়াজ, মানুষের কথাবার্তা সবকিছুর মধ্যে যাচ্ছি ঘুমাইতে। এজন্য ওই ঘুমটা সাউন্ড ঘুম হচ্ছে না। দেখা গেল যে রাত্রে যে বেলায় ১ ঘন্টা ডিপ ঘুম হলে যেটা হইতো, দিনের বেলা আপনি ৬ ঘন্টা ৭ ঘন্টা ঘুমায়ে সেটা কভার করতে পারতেছেন না। ওয়ায়ালামু মা জারাহতুম সুম্মা ইয়াবআসুকুম এই যে আল্লাহ তাআলা এটা কেন করেন? লিইউকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজিউকুম। লিইউকদা আজালুম মুসাম্মা। ইউকদা মানে কাদা ইয়াকদিম মানে অ্যা ফয়সালা করা। এখানে কাদা ইয়াকদিম আরেকটা অর্থ হলো অতিবাহিত করা। তাহলে লিইউকদা মানে হলো এখানে পরিপূর্ণ করা। মানে জন্য। এটা কেন করেন? এই যে আল্লাহ তাআলা রাতে ঘুম দেন, আবার দিনের বেলা কাজ করার সুযোগ দেন। তারপরে আবার এরা ঘুম থেকে আবার জাগায় তোলেন। এগুলো কেন করেন আল্লাহ? এই যে দিন রাত্রির পরিবর্তন যে আনেন, এগুলো কেন আনেন? বলেন লিয়ুকদা, যাতে করে পরিপূর্ণ করতে পারে আজালুম মুসাম্মা। আজাল মানে মেয়াদ, একটা নির্দিষ্ট পিরিয়ড, একটা সার্টেন পিরিয়ড। মুসাম্মা মানে নির্ধারিত। তো আজালুল মুসাম্মা একটা নির্ধারিত পিরিয়ড, নির্ধারিত সময়। কারণ প্রত্যেকটা মানুষের জন্য দুনিয়াতে ওয়ালিকুল্লিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট আজাল আছে। আজাল মানে মেয়াদ, একটা ডিউরেশন আছে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। যখন আজাল নির্দিষ্ট সময় ঘনিয়ে আসবে, তখন কাউকে বিন্দু পরিমাণ সময় অবকাশ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। তা আল্লাহ তাআলা বলতেছে এটা কেন এইজন্য করেন, যাতে করে প্রত্যেকে তার নির্ধারিত আজাল, নির্ধারিত যে আয়ুষ্কাল, তার জীবনের যে নির্দিষ্ট সময়, মেয়াদ, সেটা যাতে সে পূর্ণ করতে পারে। তারপরে কি হবে? নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পরে সুম্মা ইলাইহি মারজিউকুম। সুম্মা মানে অতঃপর। অতঃপর মানে ওই যে নির্দিষ্ট আয়াত পূর্ণ হওয়ার পর। ইলাইহি মানে ইলাল্লাহ। ইলা মানে দিকে, মানে তার দিকে মানে কি আল্লাহর দিকে। মারজিউকুম মানে তোমাদের প্রত্যাবর্তন স্থল। মারজি মানে প্রত্যাবর্তন স্থল, কুম মানে তোমাদের। সুম্মা ইলাইহি মারজিউকুম। এই যে দেখেন এখানে এমফাসিস দেওয়া হয়েছে। মূলত ছিল মারজিউকুম ইলাইহি। মারজিউকুম তোমাদের প্রত্যাবর্তন স্থল, ইলাইহি মানে তার কাছে। কিন্তু আগে বলছে তার কাছে তোমাদের প্রত্যাবর্তন স্থল। তাহলে এই যে আল্লাহর কাছে যে প্রত্যাবর্তন স্থল, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য ইলাইহি শব্দটাকে আগে নিয়ে আসা হয়েছে। সুম্মা ইলাইহি মারজিউকুম, তারপরে তোমরা তার কাছে ফিরে যাবে, প্রত্যাবর্তিত হবে। তারপরে কি করবেন? সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তারপরে তোমাদেরকে ইউনাব্বি, নাবা থেকে আসছে। নাবা মানে কি? নাবা সূরা নাবার আলোচনা করতে যেয়ে বলছিলাম যে নাবা শব্দের অর্থ হলো খুব সিরিয়াস ম্যাটার। ছোটখাটো সংবাদকে নাবা বলা হয় না। ছোটখাটো সংবাদকে খবর বলা হয় আরবিতে। বাংলায় যেমন আমরা খবর বলি এরকম। নাবা বলে যেমন সূরা নাবার ভিতরে কি আছে? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। কিয়ামতকে বলা হয়েছে নাবা। তাহলে সুম্মা ইউনাব্বিউকুম, তোমাদেরকে সিরিয়াস কোন একটা বিষয় তোমাদেরকে খবর দিবেন। সিরিয়াস খবর দিবেন মানে কি? যে আমরা দুনিয়াতে যা কিছু করেছি, সূক্ষ্মাতি সূক্ষ্ম, ভালো হোক মন্দ হোক। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে একেবারে যাররা পরিমাণ, অণু পরিমাণ, এটম পরিমাণ কোন ভালো কাজ করলে সেটাও আল্লাহ তাআলা দেখায় দিবেন। সেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিবেন। এবং এটম পরিমাণ কোন খারাপ কাজ করলে সেটাও দেখায় দিবেন। তো এইজন্য বলছে ইউনাব্বিউকুম, ইউখবিরুকুম বলেন নাই। তোমাদেরকে খবর দিবেন, তোমাদেরকে জানিয়ে দিবেন বলা হয়নি। বলেছেন তোমাদের ইউনাব্বিউকুম, তোমাদেরকে খবর দিবেন, তোমাদেরকে জানিয়ে দিবেন খুব সিরিয়াস ম্যাটার নিয়ে। সেটা কি? বিমা কুনতুম তা'মালুন। তোমরা দুনিয়াতে যা কিছু করতে
এই সব কিছু সম্পর্কে তোমাদেরকে তিনি খবর দিবেন। ওহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, তিনি তার বান্দাদের উপরে, কাহির মানে হলো একেবারে সম্পূর্ণ কর্তৃত্বশীল, সম্পূর্ণ ক্ষমতাবান, নিয়ন্ত্রণশীল, নিয়ন্ত্রণকারী। আল্লাহ তাআলা তার বান্দার উপরে, ফাওকা মানে উপরে, ইবাদিহি তার বান্দাদের উপরে। ইবাদ হলো আব্দুনের বহুবচন, ইবাদ, তার ইবাদিহি তার বান্দাদের উপরে। তো ফাওকা ইবাদিহি তার বান্দাদের উপরে, কাহির মানে হলো সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণশীল, কর্তৃত্বশীল, প্রভাব প্রভাব বিস্তারকারী। আর কি করেন, ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, এবং তিনি তোমাদের জন্য প্রেরণ করেন, হাফাজা মানে ফেরেশতা, নিয়ন্ত্রণকারী ফেরেশতা, সংরক্ষণকারী ফেরেশতা, হেফাজতকারী ফেরেশতা। তারপরে বলছেন হাত্তা ইজা জা আহাদাকুমুল মাউত, তোমাদের কারো কাছে যখন মৃত্যু চলে আসবে, তাওয়াফাতহু রুসুলুনা, তারপরে তোমাদেরকে মৃত্যু ঘটাবেন আমার রাসূলরা। রাসূল বলতে এখানে ফেরেশতারা। তাহলে এখানে এই যে এখানে মাউত, এই যে তাওয়াফাতহু এখানে বলে ওফাত বলা হয়েছে, আর ওহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম ওইখানে ওফাত বলা হয়েছে। তাহলে ওই ওফাতটা বলে ঘুম বোঝানো হয়েছে, আর এই ওফাত বলতে রিয়েল মৃত্যু বোঝানো হয়েছে, যে যেটা ফেরেশতারা ঘটাইবেন। তাহলে এখানে রুসুলু না বলা হয়েছে, ফেরেশতারা। আমরা তো জানি ফেরেশতা তো একজন, মালাকুল মউত তো মৃত্যু ঘটান। তাহলে এখানে ফেরেশতারা বলা হয়েছে কেন? কারণ মালাকুল মউত এটা ফেরেশতার নাম একটা হলো, ওনার বিশাল বাহিনী আছে। এবং প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই ফেরেশতার সাথে আর অন্যান্য ফেরেশতারা আসে, ইমানদারদের রূহ কিভাবে কবজ করা হয় এবং বৎকারদের রূহ কিভাবে কবজ করা হয়, সেই ব্যাপারে আলোচনা ইনশাআল্লাহ আমরা পরে জানতে পারবো। ওহুম লা ইউফাররিতুন, তারা কখনো তাদের কাজের মধ্যে কোনো ত্রুটি করে না, কোনো শিথিলতা করে না। তাদের কাজের মধ্যে কোনো ধরনের নেগলিজেন্সি নাই, কোনো ধরনের শিথিলতা নাই। তারা আল্লাহ তাআলা যা ফরমান করবেন, যা অর্ডার করবেন, তাদেরকে তারা তাই করবে। সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, তারপরে তোমরা তোমাদের সত্যিকারের রব, তোমাদের সত্যিকারের প্রভু, মাওলা, তার কাছে তোমরা ফিরে যাবে। আলা লাহুল হুক, এবং তার জন্য, তারই রয়েছে সমস্ত হুকুম, তার সমস্ত বিধিবিধান তার। ওহু আসরাফুল হাকিমিন, এবং তিনি খুব দ্রুত হিসাব গ্রহণকারী। এই আয়াতগুলো সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত আমরা আরো আলোচনা করবো আগামী ক্লাসে, যেহেতু আজকে আমাদের সময় সংক্ষিপ্ত, আমার সার্ভিস সার্ভিস দিচ্ছেন। আর তা আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم وعليكم السلام السلام ورحمة الله. ورحمة الله